কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ ও সহিংসতায় সারা দেশে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে 15 থেকে 22 জুলাই এই 8 দিনে এসব হামলার ঘটনা ঘটেছে। বাহিনীগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ ও সংঘাত ঘিরে পুলিশের সাজোয়া যান সহ 4 বাহিনীর প্রায় 300টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুধু তাই নয়, ঢাকাসহ বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যালয়ের পাশাপাশি থানায়ও হামলা চালানো হয়েছে। এ সময় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের 313টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, 15 থেকে 22 জুলাই এই সময় পুলিশের 3 জন ও আনসারের 1 জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন 4 বাহিনীর 1381 জন সদস্য। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী আন্দোলন শুরু হয় 1 জুলাই। 25 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, a concern of Bhaiya Hotels। এরপর সারা দেশে বিক্ষোভ ছড়াতে থাকে। 18 থেকে 20 জুলাই এই 3 দিনে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী এই 3 দিনে 89টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর বেশিরভাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি স্থাপনা। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ সংঘাত চলাকালে সারা দেশে পুলিশের 235 স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এসব স্থাপনার মধ্যে আছে থানা, বিভিন্ন ইউনিটের কার্যালয়, ফাঁড়ি, ক্যাম্প ও পুলিশ বক্স। 236টি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে আছে পিকআপ, আর্মড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি, রেকার, জিপ, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের গাড়ি। পুলিশের 3 সদস্য নিহত হন। আহত হয়েছেন 1131 জন। এর মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন 4 জন। সারা দেশের মধ্যে রাজধানীতে সহিংসতায় 69টি পুলিশ বক্স সহ 80টি স্থাপনা ও কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সংঘাতে ডিএমপির যে পরিমাণ স্থাপনা, যানবাহন ও যন্ত্রপাতি ধ্বংস হয়েছে তার আর্থিক মূল্য 61 কোটি টাকা। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ও র্যাবের কোনো স্থাপনায় হামলার ঘটনা ঘটেনি বলে বাহিনী দুটির পক্ষ থেকে জানা গেছে। তবে সংঘর্ষে বিজিবির 52 সদস্য আহত হয়েছেন, র্যাবের আহত হয়েছেন শতাধিক। তাছাড়া তাদের 13টি গাড়ি ভাঙচুর ও পোড়ানো হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী সহিংসতায় মতিঝিল থানায় সংযুক্ত 1 জন আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন 98 জন। 78টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। এর মধ্যে কেপিআইভুক্ত বিভিন্ন সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে থাকা বাহিনীর 74টি গার্ড বা ক্যাম্পে হামলা ও ভাঙচুর হয়েছে।